শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে দুপুর আড়াইটে, কিন্তু আমার এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তার কারণ হচ্ছে আমার মেয়ের ড্রয়িং টিচার এসেছিল এবং সে ড্রয়িং শিখিয়ে গেল জাস্ট দুটোর সময়। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো। চান টান সবই হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে তো আমি একটু রেস্ট নিই, মেয়ে টিভি দেখে, কারণ এখন ওর গরমের ছুটি চলছে স্কুলে। তো ঠিক আছে, চলো আমি লাঞ্চ করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। আজকে কি কি আছে আমি জানি না, কারণ আজকে রান্নাটা আমি করিনি। মোটামুটি দেখো, চলো আমরা খেয়ে নিই। আমাদের অবশ্য হাতে খাওয়াটাই অভ্যেস, তো খেতে খেতে তো আর কথা বলতে পারবো না। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তবে এরপরে আমি রেস্ট করব, খুব বেশি কথা আর বলতে পারছি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাসন টাসন সবকিছুই দুপুরবেলার ধুয়ে মেজে রেখে রাখা হলো। এবার আমি একটুখানি রেস্ট করব, আবার ফিরে আসছি বিকেলে তোমাদেরকে নিয়ে। এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম, এই 6টা থেকে বসেছিলাম। তোমাদের তো তখন বললামই যে মেয়েকে পড়াতে বসিয়েছি। তো এখন এই জাস্ট আমাদের পড়ানো, আমার মানে আমি পড়ানো শেষ করলাম। এরপর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে, ওকে একটুখানি চা, একটু টিফিন দেব। তারপর আমার মেয়েকেও পড়াবে, আর আমি তখন রান্নাঘরে যাব, কারণ আমাকে তখন ডিনার বানাতে হবে। তো চলো আস্তে আস্তে আমি এরপরে কি কি করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে কি বলতো, পড়াতে গেলে না, যে মানে আমার একটা পুচকু একটা পোষ্য আছে, তাকে নিয়ে যে কি সমস্যা আমাদের পড়তে হয়। যাই হোক, আজকে সে কিছু খুব একটা বিরক্ত করেনি, কারণ সে আজকে খেলা নিয়ে ব্যস্ত ছিল। এই হচ্ছে আমার সেই পুচকু পোষ্য, যার বয়স হচ্ছে 3 মাস। সে হচ্ছে ঘুরে ফিরে কিছুক্ষণ বাদে বাদে আমার কোলে আসবে, একটু আদর খাবে, আবার চলে যাবে খেলতে। চলে এসেছি আমি কিচেনে। এবার আমি একটুখানি টিফিন, আজকে আমাদের টিফিন হচ্ছে ফুচকা। আজকে আমরা সবাই মিলে ফুচকা খাবো।
তো সবাইকে একটু প্লেটে প্লেটে একটু দিয়ে দিই, কারণ দাঁড়িয়ে ফুচকা খুব একটা খাওয়া হয়ে ওঠে না। আর মানে আমার মেয়েও অনেক বেশি কমফোর্টেবল ফিল করে এখানে এসে, মানে বাড়িতে এসে রালিশ করে একটু ফুচকা খেতে। তো আবার আজকে একটু ফুচকা খাবো তোমাদের সবার সঙ্গে, সেটাই নিশ্চয়ই আমি শেয়ার করবো। ফুচকা খাওয়া আর কি শেয়ার করবো, যা জানালাম আর কি। তো এটা হচ্ছে আমার ওই ছোট জনের খাবার, ভরে রেখে দিই, কারণ সবসময় তো এত বড় প্যাকেট থেকে বার করে করে ব্যাপারটা সমস্যা হয়ে যায় তখন। কারণ ওকে চামচ মেপে পরিমাণ মেপে, সবাই তো যাদের আছে তারা জানেই, যাদের নেই তারাও জানো। সুতরাং আমার বার করে রাখলে এটা আমার নিজের সুবিধা হয় তখন, যে আমি নিয়ে দিয়ে দিলাম, সুবিধা হয়ে যায়। সেই জন্য ওটা আমি একটু বার করে রাখলাম। এটা হচ্ছে কালকে সকালে, আজকে ওর আর নেই, আজকে রাত্রিবেলাও ডিনার করবে, ভাতই করে, তো এটা কালকে সকালে। কি হয়েছে? এটা এখন তোমার খাবার নয় মা। দেখো অবস্থা, দেখো স্মেল পেয়ে কি অবস্থা, দেখো দেখো বাটার অবস্থা, দেখো কি হয়েছে, কি হয়েছে কি। এখন বাজে 9:30, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। এবার আমি ভাত বসাচ্ছি, আর কালকের কিছু সবজি আমি এখন কেটে রাখছি। আমি একটু কাজটা এগিয়ে রাখতে, মানে আমার ভালো লাগে, সুবিধা হয়। আর ওরে বাবারে চলে এসেছে সে। এবার আমার এই সমস্ত কাজগুলো, এখন আমার সবজি কাটা হয়নি, শুধু ভাতটা বসেছে, আর একটুখানি দই পাতবো বলে একটু দুধ জাল দিচ্ছি। আস্তে আস্তে এবার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাতটা অনেকই হয়েছে, মোটামুটি 10টা 10-এর মধ্যে খাওয়ার চেষ্টা, মানে খাই আমরা, তো চেষ্টা করব সেই সময়ের মধ্যে ব্যাপারটা করতে। আর সবটা খুব সামলে করতে হয়, যাই হোক, কারণ রাত্রিবেলা ভাতটা বসিয়ে পরের দিন কি রান্না করব না করব সেই সবজি টবজিগুলো কেটে রাখতে, তাহলে আমার হয় কি পরের দিন একটু সুবিধে হয়। আর আমার ওই রান্না করতে করতে সবজি কাটা এসে আমার একদম, মানে আমার তখন খুব পাজার লাগে অ্যাকচুয়ালি। সেই জন্য আমি সেটাই চেষ্টা করি। তো সবসময় প্রত্যেক দিন একেবারে নিয়ম করে আমি যে সেটা পারি একেবারেই সেটা নয়, কারণ হচ্ছে সম্ভব হয় না, কখনো ইচ্ছে করে না, কখনো হয়তো কোথাও গেলাম অনেক রাত হয়ে গেল, কিন্তু বেশিরভাগ দিনটা আমি চেষ্টা করি। তো আজকেও সেটা করছি, একটু দেরি, আজকে মনে হচ্ছে আমার একটু দেরি হয়ে গেল, অন্যান্য দিন একটু তাড়াতাড়ি হয়, আর কি করা যাবে। তোমাদের সাথে কথা বলছি আর কাজটা তাড়াতাড়ি করে করবার চেষ্টা করছি। এত গরম না, আসলে এত গরম যে তখন আর মানে ভালোই লাগে না যে কিছু কাজ করি বা তারপরে একভাবে কথা বলি। মনে হয় কতক্ষণে কাজ সারবো আর রান্নাঘর থেকে পালাবো। দেখো গরমে ঘেমে বিধ্বস্ত লাগছে আমাকে। আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এইগুলো এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি কালকের জন্য, কারণ আমার হাজব্যান্ড একটু আর্লি বেরোয়, তাই জন্য আমি একটু চেষ্টা করি সবটা এগিয়ে রাখতে। তোমাদের আমি আগেই বললাম। তো এখানে সরু বাবা,
ফেলে দিলাম আমি সবজি টবজিগুলো। এবার আমি একটুখানি চট করে কিচেন স্ল্যাবটাকে মুছে নিই। হয়ে গেছে, চলো এবার একটু বাইরে যাই, একটু বসি। এখানে দুধটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। দুধটা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে দিয়ে দই পাতবো। আজকে যদি পেতে রেখে দিই আমি কালকে সকালে নিশ্চয়ই দইটা হয়ে যাবে। আমার মেয়ে এখন পড়ছে, যদিও ঘড়িতে এখন 10টা 15 বাজে, তো আমরা একটুখানি বাদেই হয়তো খাওয়া দাওয়া করবো। অন্যদিন একটু আগেই হয়, কিন্তু আজকে একটু লেটই হয়েছে। যাই হোক, আর কি করে যাবে, পড়লে তো একটুখানি দেরি হতেই পারে। তো খাওয়া দাওয়ার পরে আবার আসছে। এখন বাজে 10টা প্রায় 35। তো এখন যাচ্ছি, মেয়ের পড়া কমপ্লিট হলো, এখন যাচ্ছি ডিনার করতে। তো তোমরা তো জানোই যে আমরা টেবিলে বসে খাই না, হাতেই খেয়ে নেবো। ওই টিভি দেখতে দেখতে একটুখানি হাতেই খেয়ে নেবো। তো ডিনারটা করে তারপরে আসছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার এলাম রান্নাঘরে কিছু টুকটাক কাজ সারতে, যেগুলো রেগুলারই প্রত্যেকটা গৃহিণীরই হয়ে থাকে। তো সেগুলোই সারতে এলাম। এগুলো একটুখানি গুছিয়ে নেব ধুয়ে টুয়ে রেখে, এবং আমার হেল্পিং হ্যান্ড যখন আসবে কালকে তো এসে মাজবে এগুলো। আর একটু টুকটাক ভীষণ এখন একটুখানি রান্নাঘরটা আমার অগোছালোই হয়ে আছে। এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সবটা রেডি করে নিয়ে আমরা শুতে যাব। তাহলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করো, আমাকে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। গুড নাইট।